নমস্কার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি এই করোনাকালীন সময়ে তোমরা নিরাপদে আছো। আমরা সকলেই অবগত আছি যে সরকারের নির্দেশনা মোতাবেক অনলাইন ভিত্তিক শ্রেণী পাঠদান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসাবে আমি অমল কুমার সাহা, সহকারী শিক্ষক, হরিনাথপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কুষ্টিয়া। আজকে আমি তোমাদের যে পাঠ করেছি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, পঞ্চম অধ্যায় বীজগণিত সূত্রাবলী। গত ক্লাসে আমি তোমাদের সূত্র লিখে দিয়েছিলাম, তোমরা পড়ে আসছো, তবুও আমি সূত্র লিখে তোমাদের মনে রাখার ব্যবস্থা করে দিচ্ছি। প্রথম সূত্রটা আমরা সূত্র 1, a plus b whole square সমান a square plus 2ab plus b square। দ্বিতীয় সূত্র a minus b whole square সমান a square minus 2ab plus b square। আরেকটি সূত্র আছে 3 রাশির বর্গ, সেটা আমরা লিখে দিচ্ছি a plus b plus c whole square সমান a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca। এই তিনটে সূত্রের উপরে আমরা আজকে তোমাদের অঙ্ক বসাবো, যা গত ক্লাসে আমরা সূত্র বলে দিয়েছিলাম সেইগুলি। প্রথম একটা অঙ্ক তোমাদের পরে অনুশীলনী 5.1 2 নম্বর অঙ্ক দেখো। 2 নম্বর অঙ্ক 5x minus 7 বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব এত এর বর্গ, এত এর বর্গ সমান 5x minus 7 হোল স্কয়ার, অর্থাৎ a minus b হোল স্কয়ার। আমরা দ্বিতীয় সূত্রে চলে গেছি। তাহলে এবার এটাকে a ধরতে হবে, এটাকে b ধরতে হবে। 5x মানে a আর -7 মানে b। তা 5x অর্থাৎ a স্কয়ার বলতে আমরা 5x হোল স্কয়ার minus 2a মানে 5x আর b মানে 7 প্লাস b স্কয়ার মানে 7 স্কয়ার। তা আমরা দেখছি a minus b হোল স্কয়ারের যে সূত্র, তাহলে a স্কয়ার minus 2ab প্লাস b স্কয়ার, এটা আমাদের প্রয়োগ করা হয়ে গেছে। আমরা এবার তাহলে লিখি 5x হোল স্কয়ার। 5x হোল স্কয়ার মানে ওই সংখ্যাটা ওই সংখ্যা দ্বারাই গুণ 5x হোল স্কয়ার। একটু বুঝিয়ে দিই, যেহেতু না পারলে আমার কাছে আবার জিজ্ঞাসা করো 5x গুণ 5x, তাহলে 5 গুণ করলে 25 x স্কয়ার, অর্থাৎ বাংলায় যদি বলি 5 × 25 x x স্কয়ার গুণের সময় পাওয়ার পরে যোগ করতে হয়। তা আমরা লিখব 25 x স্কয়ার মাইনাস 35 মানে 70, অর্থাৎ 70x আর 7 গুণ করলে 49, অর্থাৎ 49। এই আমাদের a minus b হোল স্কয়ারের সূত্রের যে বর্গ, সেই বর্গটা হয়ে গেল। এবার আমরা মাইনাস দিয়ে করেছি, এবার একটা প্লাস দিয়ে করে দিই। প্লাসের অঙ্কটা আমরা দেখি বইতে 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর 4 থেকে অঙ্ক, অর্থাৎ আমি 5 স্কয়ার মাইনাস
5 স্কয়ার মাইনাস প্লাস 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 9m স্কয়ার। এটা হলো মাইনাস সূত্রে, এটা হচ্ছে প্লাস সূত্র। প্লাস সূত্রে আমরা আবার আগের মতোই লিখব, এত এর বর্গ সমান 5 স্কয়ার এর 5 স্কয়ার প্লাস 9m স্কয়ারের হোল স্কয়ার, এত এর বর্গ। এবার হচ্ছে তাহলে এটাকে কি ধরতে হবে, 5 স্কয়ারের হোল স্কয়ার প্লাস, এখানে প্লাস হবে, এখানে প্লাস আছে বলে এই আমরা 1 নম্বর সূত্রে a প্লাস হোল স্কয়ার তার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ আমরা এখানে এটাকে 5 স্কয়ারকে a ধরবো, 9 স্কয়ারকে b ধরবো। তাহলে 5 স্কয়ার প্লাস 2 ইন্টু 5 স্কয়ার ইন্টু 9m স্কয়ার প্লাস 9m স্কয়ারের হোল স্কয়ার। আগেকার মতোই 5 × 25 অর্থাৎ 25 a টু দি পাওয়ার 4। a টু দি পাওয়ার 4 আমরা বোঝাই, a টু দি পাওয়ার 4 কেমন করে হলো আমরা আবার বুঝিয়ে দিই। a টু দি পাওয়ার 4 অর্থাৎ 5 স্কয়ারের হোল স্কয়ার অর্থ 5 স্কয়ার গুণ 5 স্কয়ার, তাহলে 5 × 25 অর্থাৎ 25। আর এখানে এ দুইটা আর এখানে দুইটা, তাহলে a স্কয়ার গুণের সমান পাওয়ার পরে যোগ অর্থাৎ a টু দি পাওয়ার 4। এই দুইটা আর এই দুইটা মোট 4টি a টু দি পাওয়ার 4। বুঝা গেছে শিক্ষার্থীরা? তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তারপরে আমরা এবার দেখি 5 নং 45 অর্থাৎ 90 স্কয়ার m স্কয়ার প্লাস 9 কে 9 দিয়ে গুণ, আগেকার মতোই 9 9 গুণ করলে 981 m টু দি পাওয়ার 4। তাহলে আমরা দেখছি এই যে একটা প্লাস সূত্রের অঙ্ক, একটা মাইনাস সূত্রের অঙ্ক। তাহলে আমরা a মাইনাস b অর্থাৎ এই সূত্রের অঙ্ক আমরা আগে করে ফেলেছি। x 5x মাইনাস 7 এর বর্গ কি, তাহলে কত 5x মাইনাস 7 হোল স্কয়ার। তাহলে আমরা এটাকে ধরেছি, এটাকে b ধরেছি, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস স্কয়ার। শিক্ষার্থীরা তোমরা সবাই বুঝেছো? আচ্ছা, তাহলে এবার আমরা 5x কে হোল স্কয়ার করলে 25x স্কয়ার, 5 × 7 = 35, 35 মানে 70x, 7 × 7 = 49, অর্থাৎ 49। এটা গেল মাইনাসে। আবার এটা আমি আবার দেখাই দিই, 5 স্কয়ার প্লাস 9m স্কয়ারের বর্গ কি, 5 স্কয়ার প্লাস 9m স্কয়ারের হোল স্কয়ার অর্থাৎ 5 স্কয়ার হোল স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার আমরা পূর্বের মতোই 5 স্কয়ার হোল স্কয়ার আমি আগে ভেঙে বুঝাই দিয়েছি। 5 স্কয়ার হোল স্কয়ার মানে 5 স্কয়ার ইনটু 5 স্কয়ার, তাহলে 5 × 25 a টু দি পাওয়ার 4। আর এখানে 5 9 45, 45 দুগুণে 90 a স্কয়ার m স্কয়ার আর প্লাস 9 81 অর্থাৎ 81 m টু দি পাওয়ার 4। এই হলো আমাদের একটা প্লাস আর একটা মাইনাস সূত্রের অঙ্ক। এবার আমাদের অঙ্ক সংখ্যার অঙ্ক গেল। এবার আমরা অঙ্ক সংখ্যার অঙ্ক একটা দেখি কিভাবে। এবার বুঝিয়ে দিলাম অঙ্ক সংখ্যার অঙ্ক। তোমাদের পাঠ্য বইয়ে আছে এই 9 নম্বর অঙ্কটা, 9 নম্বর অঙ্ক পাঠ্য বইয়ে 9 নম্বর অঙ্ক 97। এত এর বর্গ, এটা বর্গ করতে হবে, সমান কি লিখবো আমরা, এটা 97 হোল স্কয়ার
অর্থাৎ 97 গুণ 97। তাহলে এবার আমরা 97 পদ্ধতিতে ভাঙি 100 বিয়োগ 3, তাহলে কত আছে 3 কত হবে 10, 7 গুণে হাতে 1, তাহলে এটার সাথে এটা মিলছে কেমন, বুঝছে? তাহলে আমরা দেখি এত হোল স্কয়ার, তাহলে আমরা এটাকে এ ধরি, এটাকে আবার বি ধরি, এ মাইনাস বি হোল স্কয়ার, আবার সেই দ্বিতীয় সূত্রে চলে গেছি। তাহলে আমরা এ স্কয়ার মাইনাস ফর্মুলা 2 এ বি মানে 3 আবার বি স্কয়ার, তাহলে কি হচ্ছে 100 কে 100 দ্বারা গুণ করলে 100 4টে শূন্য হবে, এখানে দুইটা শূন্য হয়, যারা না পারবে তাদের জন্য এই নিচে নিচেই বসিয়ে গুণ করলে হবে এই 1 2 শূন্য, 4টে শূন্য বসাই দিয়ে তাহলে 4টে শূন্য, আর এখানে 3 দুগুণে 600 যোগ 9। এবার আমরা যোগের কামটা করি, 10,000 9 বিয়োগ 6, তাহলে 9 করতে 9, 0 করতে 0, 6 করতে হবে 10, 4 হবে 8। এই হচ্ছে আমাদের অঙ্ক সংখ্যার বর্গ। এইভাবে আমরা যদি অঙ্ক সংখ্যার বর্গ হয় আমরা এইভাবে করব। এটা মাইনাস সূত্রের অঙ্ক। এরপরে আমরা আসছি যদি প্লাস সূত্র দিয়ে করা লাগবে নাকি, প্লাস সূত্রের অঙ্ক যদি আসে তা এইভাবে আমি একটু দেখাই। এটা মাইনাস সূত্র সবাই বুঝেছো? হ্যাঁ, এবার হচ্ছে মাইনাস সূত্রে গেল, এবার প্লাস সূত্রে যদি আসে আমরা, তাহলে আরেকটা দেখাই। প্লাস সূত্রের অঙ্ক বইতে না, আচ্ছা আমি দেখাই। আচ্ছা আছে 5 নম্বর অঙ্কটা আছে, 5 নম্বর অঙ্ক আছে 5, তাহলে এত এর বর্গ আমি দেখাই দিই। এত এর বর্গ সমান কত, তাহলে 5 হোল স্কয়ার। তাহলে এখন এটাকে ভাঙতে হবে 50 যোগ 5, এটা প্লাস সূত্রে এসে যাচ্ছে হোল স্কয়ার। তাহলে 50 অর্থাৎ এ স্কয়ার প্লাস 2 এ মানে এত, বি মানে 5 প্লাস বি স্কয়ার। তাহলে 50 কে 50 দিয়ে গুণ করলাম, 5 × 5 = 25, অর্থাৎ 25, আর শূন্য একটা আছে দুইটা বসাতে হবে, গুণ করলে আর 5 × 25, 25 দুগুণে 50, 500 যোগ 25, তাহলে আমরা হবে যোগ করো 5, এটা হবে 2, এটা 5, 5 2, আর এটা হবে 5 আবার 10 এর 0 হাতাইলে 1, এই হচ্ছে আমাদের তৃতীয় রাশি, মানে অঙ্ক সংখ্যার বর্গ। একটা প্লাস দিয়ে করেছি, একটা মাইনাস দিয়ে করেছি, অঙ্ক সংখ্যাটা করেছি। আমরা এবার 3 রাশির বর্গ দেখব, 3টে রাশির বর্গ। হ্যাঁ, 3টে রাশির বর্গ যে সূত্রটা আমরা 3 নম্বরে লিখেছি, খুব দ্রুত করে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, তোমাদের দেখো 10 নম্বর অঙ্ক, 10 নম্বর অঙ্ক 2x plus y, 2x plus y minus z, এত এর বর্গ সমান 2x plus y minus z হোল স্কয়ার। তা আমাদের সেই সূত্র অনুযায়ী a স্কয়ার মানে এটাকে ধরতে হবে 2x হোল স্কয়ার প্লাস y হোল স্কয়ার, b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এখানে মাইনাস থাকলে ভিতরে মাইনাস দিতে হবে,
প্লাস 2a, a মানে 2x আর b মানে y। আমরা সূত্রগুলো একটু মুছে দিই পরের দিকে, অঙ্ক করতে দেওয়া জায়গা লাগছে। আচ্ছা, 2ab প্লাস 2bc, c মানে মাইনাস z, প্লাস 2cx মাইনাস z, a মানে 2x। তাহলে আমরা লিখতে পারি 2 দুগুণে 4x স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে মাইনাস z গুণ মাইনাস z প্লাস, আমরা একটু দেখিয়ে দিই, মাইনাস z হোল স্কয়ার অর্থাৎ মাইনাস z গুণ মাইনাস z, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস চিহ্ন দিতে দেওয়া লাগে না, না থাকলে আমরা জানবো প্লাস। তাহলে এখানে z স্কয়ার, এখানে প্লাস 4 x y প্লাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস 4 x z আবার মাইনাস 4 এখানে 4x z, এখানে 4x 4 মাইনাস 4x z, এরকম ভাবে 2ca 2ab 2bc 2ab 2b, এই জায়গায় ভুল হয়েছে আমাদের, এই জায়গায় ভুল হয়েছে, 2bc হবে এখানে, আমরা একটু মুছে আবার ঠিক করে দিই। 2bc, b বলতে y আর c বলতে z, এবার প্লাস 2ca, এ মানে 2x। আচ্ছা, এবার 2 দুগুণে 4x y প্লাস মাইনাসে মাইনাস 2y z মাইনাস 2 4 4 zx, এবার ঠিক আছে। তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমরা যে অঙ্কটা করেছি একটু আবার বিচার বিশ্লেষণ করা হয়। আমাদের সূত্র আছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমরা এই সূত্র অনুযায়ী আমরা অঙ্কগুলি ঠিকমতো পোস্টিং করেছি কিনা দেখো। তাহলে a প্লাস b, এখানে মাইনাস z, তাহলে a প্লাস b প্লাস হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2bc 2bc 2ca, এই c মানে z, ca, তারপর আমরা দুগুণে 4 y স্কয়ার মাইনাস z স্কয়ার মাইনাস z হোল স্কয়ার মানে প্লাস z স্কয়ার, আর দুগুণে 4xy আর 2yz আর 2 দুগুণে 4zx। এই আমাদের অঙ্ক শেষ। আগামী দিন তোমাদের বাড়ির কাজ 1 থেকে 16 পর্যন্ত যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি বাসাতে করবে এবং খাতাতে লিপিবদ্ধ করবে। স্কুল খুললে আমরা তোমাদের সাথে যোগাযোগ করে। থ্যাংক ইউ, ভালো।